অনেক দিনের শখের একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, এই যে এসছে। দীর্ঘদিন এটার জন্য অপেক্ষা করেছিলাম, কারণ অর্ডার দেওয়ার পরেও অনেক দিন পরে এটা এসছে বাড়িতে। তো দেখাই আজকে এটা তোমাদেরকে রিভিউ। দীর্ঘদিন আশায় ছিলাম এই জিনিসটা, অনেক আশা করার পর, অনেক ভাবনা চিন্তার পর এটা বাড়িতে এসে পৌঁছেছে। আজকে প্রায় আস্তে আস্তে প্রায় 15 দিন মতো লেগে গেছে। যাই হোক, দেখাই তোমাদের এটা। এই যে পার্সেলটা ওপেন করি, দীর্ঘদিন অপেক্ষায় থাকার পর এই পার্সেলটা এসছে। যাই হোক, দেখাই তোমাদের কী আছে এর মধ্যে। এই যে বিল রয়েছে এটা, প্রচণ্ডই ভারী, তোলা যাচ্ছে না। এই যে দেখো, কোম্পানির নেম দেখালাম তোমাদের, গেস করতে পারছো নিশ্চয়ই কী আছে। ঠিক আছে, চলো দেখা যাক কী আছে, দেখিয়েই দিই। এর মধ্যে বক্স আরেকটা, এর ভেতরে এত ভালো প্যাকিং, একটা বক্স, তার ভেতরে আরেকটা, তার ভেতরে আরেকটা, 3টে বক্স রাখা রয়েছে। চলো, অনেক জব্দজাহত করে এটাকে খুলতে হলো, প্রচণ্ডই ভারী, নামানো যাচ্ছিল না। যাই হোক, এই যে খুলে ফেললাম। দেখো, এবার ওপেন করি এই বক্সটা, বাকি দেখাচ্ছি তোমাদের। এই যে কুভিংসের স্লো জুসার আছে এটা, এই যে ছবিটা, বিশাল খুশির জিনিস। দীর্ঘদিন ধরে এর অপেক্ষায় ছিলাম, অর্ডার দেওয়ার পরও অনেক দিন অপেক্ষায় ছিলাম জিনিসটা, এখনও ইউজ হয়নি। আজকেই এটা ওপেন বক্স হচ্ছে, দেখাই তোমাদের। দেখো, ডেমনস্ট্রেশনও হবে, এর ফোন করেছিল ওনারা ডেমনস্ট্রেশনের জন্য, সেটাও দেখানো হবে। এখনকার জন্য করেনি, দীঘায় যাওয়ার সময়। ঠিক, ওর মাথা কেউ যায়নি। এই যে ম্যানুয়াল বুক, এই প্রোটেকশনের জন্য থার্মাল। হেভি ওয়েটই জিনিস, সব বের করা যাচ্ছে না, এত ওয়েট। এই যে আরেকটা বক্স এর মধ্যে, এটা পরে দেখাচ্ছি। কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। এই যে পরে দেখাচ্ছি এগুলো সব। এই মেন মেশিনটা, এই মোটরটা, আর নিচে এটা রয়েছে একটা প্রোটেকশান থার্মাল রয়েছে। বক্সটা সরিয়ে, এই আমার মোটরটা বেরিয়ে গেছে বক্স থেকে, দেখো। এই যে ইউজার ম্যানুয়াল এখানে রয়েছে, আর রেসিপি বুক আছে এর মধ্যে। এই যে মেশিনের মেন লিডটা এটা,
দেখো এর মধ্যে মোটরটা রয়েছে আর স্টেনারটা আছে। এই যে জুস বেরোনোর ট্যাপটা, এটা এখান থেকে জুসটা বেরোবে। সাইডের মুখটা আছে ফ্ল্যাপিগুলো বেরোনোর জন্য, এই যে সাইডের মুখটা ফ্ল্যাপিগুলো বেরোনোর জন্য আছে। এই বক্সে খুলে দেখি কি কি আছে। অ্যাসেম্বল এই অবধি করা গেছে মেশিনটা, এখনও বাকি জিনিস এর মধ্যে রয়েছে। চলো এটা খোলা যাক। এই যে এর ভেতরে আরেকটা স্টেনার রয়েছে, স্মুদি স্টেনারটা এর মধ্যে রয়েছে, আর এটা ক্লিনার রয়েছে, স্টেনারগুলো ক্লিনিং করতে লাগবে। একটা ব্রাশ রয়েছে ওগুলোকে ক্লিন করার জন্যই। আর এখানে দুটো বোল রয়েছে, এই দুটোতে একটায় ফ্ল্যাপিগুলো পড়ার জন্য, আরেকটায় জুসটা নেওয়ার জন্য, কালেক্ট করার জন্য। এর ভেতরে আরেকটা লিড আছে, এটা মেন লিড। এই যে এই লিডটাই মেন, এর মধ্যে ফলগুলো দিতে হবে। সব ফল দিয়ে এখান থেকেই প্রেসার দিয়ে এতে জুস তৈরি হবে। আর এটা আছে মেন লিডের উপরে দেওয়ার ফলগুলোকে ঠেলার জন্য, ফলগুলোতে প্রেসার দেওয়ার জন্য এটা রয়েছে। এই যে আরও দুটো রয়েছে, একটা হার্ড কোনো কিছু আইসক্রিম টাইপ কোনো কিছুর জন্য, আরেকটা স্মুদি, আর এটা হচ্ছে জুসার। এর ভেতরে এই স্টেনারটা, আর এর মধ্যে জুস প্রেস করার যেই মেশিনটা সেটা রয়েছে এর ভেতরেরটায়। জুসারের গায়ে আরেকটা বাকেট আছে, আর এর ভেতরেরটা খুলে দেখাই। এই যে এটা প্রেসার মেশিনটা রয়েছে, ভেতরে যেটা প্রেসারে জুসটা হবে সেটা রয়েছে। এই যে মেন লিডটা, এটা নিচে লাগানো প্রেসার মেশিনটা, দুটো বাকেট, একটা ক্লিনার, একটা ব্রাশ। এই পুরোটা তোমাদের বিল্ড করে, মেশিনটা পুরো বিল্ড করে তোমাদের দেখাবো। এই যে মেন লিডটা, এটা মেন বাকেটটা, এর মধ্যেই সমস্ত বড় ছোট ফল দিতে পারবে। এই যে ঢাকনাটা ওপেন করা, এর ভিতরে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে কি কি করা যাবে সেটা। যেমন কুইক গার্ড রয়েছে এর মধ্যে, কুইক গাইডটা ইউজ করতে পারবে। খুব হার্ড জিনিস, তারপর সেমি হার্ড, সফট, সমস্ত কিছু এর মধ্যে হবে। আর এই যে বাকেট দুটো, এই বাকেট দুটো করে একটার মধ্যে ফ্লফিগুলো পড়বে সব, আরেকটার মধ্যে জুসটা কালেক্ট করা যাবে, কালেক্টিং বাকেট এগুলো। এই যে মেশিনটাকে বিল্ড করি এবার, চলো। এই যে আনলক করে এইভাবে খুলতে হবে, প্রত্যেকটা পার্ট এইভাবে খোলা যাবে। এই যে খুলে নিলাম প্রত্যেকটা পার্ট। এবার তোমাদের দেখাই পার্টগুলো এক এক করে। এই পার্টটা আছে যেখানে জুসটা কালেক্ট হবে, এরপর স্টেনার, আর ভেতরে প্রেসার মেশিনটা রয়েছে, এটাকে একটুখানি বসিয়ে হাত দিয়ে প্রেসার দিয়ে বসিয়ে দিতে হবে।
বসেছে কিনা ভালো করে চেক করে নেবে। এরপর মেন লিডটা বসাতে হবে। এই মেন লিডটা রয়েছে, এটা লকিং সিস্টেম আছে, অ্যারো চিহ্ন করা আছে ওখানে, আর এখানে লকের একটা সাইন দেওয়া আছে, তো ঘুরিয়ে লক হয়ে যাবে, একটা আওয়াজ হবে এখানে লক হওয়ার। এর ভেতরে খুলে সমস্ত ফল দিয়ে দেবে যার জুস খেতে চাইছো। এই যে আমি মৌসুম্বি লেবুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। অনেকগুলো লেবু টেবু ধরবে একবারে, বাকেটটা অনেক বড়। এরপরে কালেক্টিং স্ট্রেনারগুলো সব দিয়ে দিলে, যেখানে যেটা দেওয়ার, দুটো স্ট্রেনার, দুটো বাকেট দিয়ে দিলে, কালেক্টিং বাকেট দুটো দুই জায়গায়। ও বাকেটগুলোর গায়ে সমস্ত মেজারমেন্টও রয়েছে, কত লিটার মেজারমেন্ট করা আছে। এই মেশিনটা চালু করে দিলাম। কোনো লেবু কাটতে হয়নি, গোটা লেবুই দিয়ে দেওয়া যাচ্ছে। দেখো রস জমে গেছে অনেকটাই, জুসটা জমে গেছে। ফ্লফিগুলো সব কালেক্টিং বক্সের মধ্যে জমা হচ্ছে। আর এই যে জুসটা কালেক্ট করে নিলাম কিছুটা, আবার লিডটা আটকে দিলাম। এখানে দেখো জুস হওয়ার পর যে ফ্লফিগুলো রয়েছে ওগুলো সব কালেক্টিং বাকেটের মধ্যে জমা হচ্ছে এবং ড্রাই অবস্থায়। চলো এবার জুসটা টেস্ট করা যাক। অনেকটা জুস কালেক্ট হয়ে গেছে, অনেকক্ষণ এই নিয়ে পড়েছিলাম, আর ধৈর্য ধরছে না। এবার জুসটাকে টেস্ট করাই সবাইকে দিয়ে। তোমরা দেখো এখানে জুসটা পুরো লেবুগুলো জুস হয়ে গেছে সমস্ত। আর এই যে বাকেটটা জমেছে, অনেকটাই জুস হয়ে গেছে। মৌসুমি যে ফ্লপিগুলো পড়েছে ওগুলোতে এক ফোঁটাও রস নেই, পুরো ড্রাই অবস্থায় আছে। খুব ভালোভাবে সমস্ত জুসটা বেরিয়ে গেছে। তো দেখো আবার কিছুটা লেবু অ্যাড করলাম এতে। খুবই সুন্দরভাবে ফ্লপিগুলো সব ড্রাই হচ্ছে, এগুলো কাজে লেগে যাবে, গাছের কাজে লেগে যাবে সার হিসাবে। এগুলো কিছুদিন জমিয়ে রেখে দিলে এগুলো সার হিসাবে মা ইউজ করে ফেলবে বিভিন্ন সব বাগানের গাছে বা এই টবের গাছগুলোতে দিলে। খুব সুন্দর মেশিনটা কাজ করে, তোমরা ট্রাই করে দেখতে পারো যারা কিনতে চাইছো বা কিছু, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। খুব সুন্দর মেশিনটা, আর জুসটাও খুব টেস্টি। অলরেডি এক গ্লাস একজনকে টেস্ট করিয়েছি, সে বললো জুসটাও অসাধারণ খেতে। যাই হোক, ভালো থেকো সবাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।